এই রাষ্ট্রটা যে এখনও টিকে আছে, এই সমাজে যে এখনও বাসযোগ্য কিছু জায়গা আছে, বাস করা যায়, সেগুলোর প্রেরণা দেয় মেহরুন চৌধুরীদের এই আত্মদান এবং তাদের কর্মজীবন। একজন শিক্ষিকা, একজন শিক্ষক, সে কত আদর্শ স্থানীয় হতে পারে সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনও আমরা এই সমাজের মধ্যে বাস করি, যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে, যেখানে নিরাপত্তাহীনতা আছে, যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ, ক্রস সেকশন অফ দ্য পিপল যারা এখানে রয়েছে, নানা জাতি বর্ণ ধর্মের মহিমান্বিত, এই মৃত্যু যে কত আদর্শ স্থানীয়, কত উঁচু মাপের আদর্শ, মানে আদর্শিক একজন শিক্ষক হতে পারে, সেটাও আমরা দেখতে পেরেছি। আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি, আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এখন যারা সমাজের এই অভ্যন্তরে, কোনো সেলিব্রিটি নন তিনি, কোনো ধরনের তার ওই ধরনের জাতীয় পরিচয়ের যেখান থেকে সৃষ্টি হয়, রাজনীতি করেন না, তারপরে কোনো সেলিব্রিটি নন, কিন্তু তার অধিক্ষেত্রের মধ্যে একজন শিক্ষিকা হিসাবে ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে, শুধু ভালোবাসা, শুধু শিক্ষা দিয়েই নয়, তার জীবন বাঁচাতেও যে উৎসর্গ করতে পারে নিজের জীবন একজন শিক্ষক, এটা আমরা হয়তো ইতিহাসে বা বিভিন্ন গল্পে পড়েছি, কিন্তু বাস্তবে পাইনি। মেহরুন চৌধুরী আমাদের কাছে সেই দৃষ্টান্ত রেখে গেছে। আমরা অনেক ছাত্রদের বাঁচাতে, সন্তানের মতো করে বাঁচাতে, যে 90% তিনি পুড়ে গেছেন, শ্বাসটালি পুড়ে গেছে, কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শুধু ছাত্রদেরকে বাঁচাতে। যদি স্বার্থপর হতেন তাহলে তিনি ঘটনার সাথে সাথেই তিনি চলে আসতে পারতেন, ফিরে যেতে পারতেন, কিন্তু ফিরে গিয়ে ওই মাসুম বাচ্চাদেরকে বাঁচাতে তিনি গেছেন। তিনি আজকে নেই, তারপরেও আমি তার বিদেহী আত্মার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমি সালাম জানাচ্ছি হাজারো বার। আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত, এই ধরনের মহিমান্বিত, এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে মেহরুন চৌধুরীর মতো। আমি আল্লাহর কাছে এই মোনাজাত করছি, আল্লাহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। তিনি অপর দুনিয়ায় আল্লাহর কাছে ফিরে গেছেন, সেখানে যেন তিনি শান্তিতে থাকতে পারেন। ধন্যবাদ।